আমাদের বানাচ্ছি। ডক্টর দেখানো হয়েছিল, ডক্টর বাবা স্ট্রিক্টলি একটু নেবে, খাও একদম খুব তাড়াতাড়ি দেখা হবে একদম। সবাইকে নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি। এখন আমি সকাল এখন মোটামুটি সকাল 9টা বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার সেই বান্ধবীটা আসছে, সেই গেছিলাম না, সেই মিষ্টি বান্ধবী এসা, এখন সেটারই ব্যবস্থা। একটুখানি রান্না বান্নার, মানে বাঙালিদের তো জানেন রান্না বান্না নিজেরা না করলে হয় না, তো সেই রান্না বান্নার এখন প্রস্তুতি চলছে। কি রান্না হচ্ছে আজকে? আজকে স্পেশাল বলতে হচ্ছে কাকিমার কালকে না তোমার সোমবারের একটা শুরু হবে, কি বলো না, শ্রাবণ মাসের যে সোমবার, তো সেই জন্য উনি নিরামিষ খাবে, তা ওনার জন্য আমি ভেজ বিরিয়ানি বানাবো। আর আমাদের বানাচ্ছি সবাইকার জন্য তোমার চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। অ্যানাদার থিং, দাঁড়াও আমি দুটো কাটাকুটি করে রেখেছি। এই যে কাকিমাটা সম্পূর্ণ আলাদা করে রেখেছি, এই যে ম্যারিনেশন করে নিয়েছি একেবারে। আর শুধু বানানোর পালা, খালি রাইসটা হবে, খালি রাইসটা। আমি রাইসের চালও ভিজিয়ে দিয়েছি, এই দেখো না, রাইসের চালটা পুরো একদম, মানে বিরিয়ানির চালটা পুরো ভিজিয়ে দিয়েছি। এই যে বিরিয়ানি রাইস, তো আস্তে আস্তে করে নেব। তাহলে কি হচ্ছে এখন? বেরেস্তা? বেরেস্তাটা মোটামুটি হয়ে এসছে, দেখো আর একটু লাল হবে, তাই না? মিষ্টি বল কই, বল কই, বল কই, মিষ্টি কোথায়? বল কই, বল নিয়ে আয়, বলটা কোথায়? গিনি বলটা নে তোর। ওই যে বল পড়ে যাবে। এই আমাদের চেরি অ্যাজ ইউজুয়াল দুজনে মিলে মারামারি লাথি মারে একে অপরকে। আর এই হচ্ছে তো মিষ্টি বল পাগলি। এক মিনিট, তাড়াতাড়ি দাও, পড়ে যাবে। দেখ খুলেও গেছে বক্সটা, সত্যি বাবা গিনি না। বাবা তুমি কোনটা নেবে বাবা? খুব হাঁচি হচ্ছে, ইয়ে করো। কি আছে এটা? বলো। এই দেখো কি আছে দেখো। ও তোর সেম? দে আমাকে দিয়ে দে তোরটা। দাও এটা খুলে দাও। এটা গরম করতে হয় না? না না, ভেতরে তো এমনি ওটাই। টেস্ট করে বল কেমন হয়েছে। যদি আমি বানাইনি চাটা পড়ে যাবে। ভালো, এক সব থেকে আলাদা ব্যাপার, এটা থেকে আমি প্রথমেই করলাম। ভালো খেতে, টেস্টি আছে, সিরিয়াসলি ভালো খেতে, খুব ভালো। আরেকজন খুব চিন্তায় পড়ে গেছে, এই দেখো না। তো চকলেট যাবে না, বস বড় আমি রান্নাটা করে নিই। ওদিকে আমার বিরিয়ানির চিকেনটা চলছে, ওদিকে অল্প, আমি বেশি বেরেস্তা রাখিনি, একদম অল্প একটু বেরেস্তা রেখে দিয়েছি। ডিমটা সেদ্ধ করবো, ব্যাস হয়ে এসেছে, করছি। আর ওদিকে পায়েসটা বসিয়ে দেবো। ওদিকে দেখো আলুটা সেদ্ধ করে আমি তুলে রেখে দিয়েছি। আলুটা হাফ কুক করে নিলে কি সুবিধা হয়। দেখ গিনি সকাল সকাল চান করে একদম কি পুরো কদম ফুলের মতো হয়ে গেছে। আর একজন এখানে বসে আছে, দেখ কিভাবে শুকিয়ে গেছে। এইটুকুনি বাটিতে জল দেওয়া হয়েছে, সেটার মধ্যেও চান করে, যাতে চান না করতে পারে। আগের উইকে ওকে ডক্টর দেখানো হয়েছিল, ডক্টর বাবা স্ট্রিক্টলি বারণ করেছে যেন ও বেশি চান না করে। সবসময় নজর রাখা পসিবল বলুন? দেখুন পুরো ভেজা মুরগির মতো বসে আছে, পুরো মুরগি হয়ে গেছে। বাড়িতে বন্ধু বান্ধব আসলে অনেক দায়িত্বই থাকে, যখন পরিবার আসছে তখন আমাদের আনন্দটাও অনেকটা বেশি। তো এখন কাজকর্মগুলোও চলছে, ওদিকে এখন আমি রোবটটাকে চালিয়ে দিয়েছি, ও নিজের মতো ক্লিন করছে। আর এদিকে দারুন, এই যে বিরিয়ানিটা লেয়ারিং করে বসিয়ে দিয়েছিলাম, একদম রেডি হয়ে গেছে। এটা সেই ভেজ বিরিয়ানিটা। আর এখানে না বেশি কোনো রকম পেঁয়াজ আর রসুনটা আমি ব্যবহার করিনি, শুধুমাত্র আদা দিয়েই বানিয়েছি।
তো এর পদ্ধতিটা আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে বড্ড বড় হয়ে যেত ব্লগটা। আর এই দেখুন আমাদের চিকেন বিরিয়ানিটা এখন আমি কাটবো না, কারণ আমার বান্ধবী বলে রেখেছে ও আসলে যেন আমি ওটা কাটি, তাহলে ওটা ওরও আনন্দ হবে। এদিকে আমার রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমার বন্ধুও এসে গেছে, বন্ধুর পুরো পরিবার, আর তার সাথে এসেছে ওদের ফারি বেবি আর ওদের ছোট্ট ছেলে রিশান। কাকিমাও এসেছে আর ওর বড় এসেছে। ওর হাতেও ক্যামেরা দেখতে পাচ্ছ, ও তো ব্লগ করে তাই। থ্যাংক ইউ, এটা ওয়ার্ম ওয়েলকাম, এটা হবেই। থ্যাংক ইউ সো মাচ। কাকিমা বসো বসো। এতক্ষণ কি আমার বাঙালি বন্ধু বলে কথা, কি খাওয়াবো সেই জন্য ভাবলাম বাড়িতে একটু ঘুগনি বানিয়ে নিই। তো সেই জন্য একটু নিরামিষ ঘুগনি বানিয়ে নিয়েছিলাম নারকোল দিয়ে। এবার একটুখানি উপরে লেবুর রস, আর এই যে দেখো বাড়িতে বানানো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি সবসময় বানিয়ে রেখে দিই, কারণ অনেক সময় চাট পকোড়া এসব খেতে ইচ্ছা করে, তো বাইরের জিনিসটা যতটা পারি অ্যাভয়েড করি, কিন্তু বাড়িতেই বানিয়ে রাখলে কি হয়, বানিয়ে চটজলদি ওটা নিয়ে নেওয়া যায়। সেটাই এখন আমি ওদেরকে একটু সার্ভ করে দেবো। এখানে প্রোডয় আমাকে হেল্প করছিল কোল্ড ড্রিঙ্কসটা দেওয়াতে, কারণ গরম রীতিমতো রয়েছে আজকে। ওয়েদারটা বৃষ্টি কিন্তু ওয়েদারটা মানে গরমটা থাকার জন্য কষ্ট হচ্ছে, তাই ভাবলাম একটু ঠান্ডাই দিই চায়ের বদলে, সেটাই বন্দোবস্ত করলাম। এটা হাতে নিয়ে ঘুরছে, হ্যাঁ এটা অস্ত্র। এসা হ্যাঁ নিরামিষ হ্যাঁ 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 আমি তুলে দিচ্ছি তোমাকে। ওয়েলকাম। হ্যাঁ বলছে ঘুগনিটা কেমন হয়েছে। তুমি খাবে কি? তোমার তো এদিকে একটা ওদিকে একটা, ওদিকে দেখো। এই ওটা বেসিক চিকিৎসা করে ওখানে। এদিকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গোল্ডি। এ আমাদের খুব প্রিয় একটা ছানা বলতে পারো, কারণ আমি তো জানো পোষ্য কতটা ভালোবাসি। আর পেছনে এই যে মিষ্টি দেবী ঘুরে বেড়াচ্ছে বড় ল্যাজ নিয়ে আমার বাড়িতে, আর ডেজি খুব ভদ্র বসে আছে। রিশান ভয় পেয়ে গেছে। দেখ কামড়া দে ছেড়ি, দেখ কামড়া দে। এত ভয় চেরু দাও আমায়। কারা এসেছে? কারা এসেছে? দুষ্টু খালি বাইরের পছন্দ করে না, এমনি ঘরের মধ্যে ঠিক আছে। রূপ দেখছে রিভু বলছে না কে এটা, সেই ফ্লো না ঠিকই আছে। খেতে দেবো না আমি, নিয়ে নি পুরোটা, একদম পুরোটা তোমার জন্য। ফোলাটা পরে দিব, দূর কর। একদম নয়, একদম না। দারুণ হেলদি, কতদিন পরে। খুব গরম আসছে না রামানিয়া, আর মেরে যাবে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আই সোয়েয়ার দারুণ হয়েছে, সুপার। দেখ খেলাম না, জন্মান্তর ভুলবো না। আপনারা প্লিজ নজর দেবেন না। হ্যাঁ ওদিকে ওর ব্লগিং এ রয়েছে, এদিকে হ্যাঁ হ্যাঁ এটা বাকি এটা হচ্ছে কাকি। ভেজ বিরিয়ানিটা দেখতে দারুণ না, আমি ওকে টেস্ট করাচ্ছি। তুমি এখন টেস্টার, যদি কম হয় কিছু তাহলে তুমি আমাকে বলবে, তাহলে আমি সেটা অনুযায়ী ইয়ে করবো। সব দারুণ হয়েছে, কাকে সব কাকে বল। সত্যি ভালো হয়েছে। বিরিয়ানির সাথে একটুখানি রায়তা বানিয়ে নিচ্ছিলাম, তো আগে থেকে একটু শসা টমেটো পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি। এবারে রায়তাটা বানিয়ে নেবো। দুটো আলাদা বানাচ্ছি, কারণ একটাতে না পেঁয়াজ দিইনি, কাকিমা তো পেঁয়াজ ছাড়া খাবে। আর এখানে কিন্তু আমি ব্যবহার করছি দেখো রায়তা মশলাটা। রায়তা মশলাটা ভীষণ ভালো, এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। কোম্পানির নামটা আমি উল্লেখ করছি না, কিন্তু তোমরা একবার এটা আনিয়ে দেখতে পারো। এর মধ্যে চাট মশলা বিট নুন সবই থাকে, তবুও আমি একটু এক্সট্রা অ্যাড করে বিট নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রায়তা রেডি, এই দেখো মিক্স করে দেবো। এই যে বাচ্চা বাটিগুলোকে আমি খেতে দিয়েছি, কাকিমা এখন খাইয়ে দিচ্ছে। কেমন হয়েছে? এই তাহলে কি বলছি, আমি দোকান খুলতে পারবো একটা বিরিয়ানি শপ খুলতে পারবো? খুলবে একটা শপ, খুলবো বিরিয়ানির। আমি ইউটিউব এবার
যাকে ভালো আছে, খাও। হ্যাঁ হ্যাঁ, দুজনে ঝগড়া করছে দেখো। আজকে গুছিয়ে সত্যি দেখাতে পারি না, এখানে আমার বর আমায় আজকে স্যালাড কেটে হেল্প করছে। থ্যাংক ইউ। স্যালাড কেটে একই শুরু। এদিকে আমরা বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি, আর ওখানে এই শাওর মানে ছেলের পাশে বসে আছে। আমাদের ছোট্ট রিশান সোনাও খাচ্ছে, গিনি সোনাও খাচ্ছে। এখনো হয়নি, বাচ্চাগুলো চলছে গল্প পেলে, ওরাও গল্প শুনছে। দেখেছো কিউই আর চেরিকে দেখো মন দিয়ে গল্প শুনছে। আমি আগে নিই, শোনো। এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি, ডিস্ট্রিবিউশন চলছে। একসাথে নিয়ে নেবো। আমি তোমাদের সাথে খাবো। আমি কাটছি রায়তা। এটা আমাদের মধ্যে ডেজি মিষ্টির বিরিয়ানি। ওটা আর বলো না। তোমার সাথে রায়তা আছে তো? রায়তা তো আছে, বিশাল প্ল্যান কে নিস? ওটাই নিয়ে নাও। তুমি আসো, তারপর আমি খাবো। তাহলে একটু নেবে, খাও। আমি অল্প দিয়েছি তোমাকে, আদা বাটা দিয়ে দিলাম। দারুণ করে, দারুণ করে। আমিও বিশাল আনন্দ পেয়েছি সিরিয়াসলি। পুরো এখানে ডেজিকে খাইয়ে দিচ্ছে, আর এই দেখো কিউই চেরিও ভাত খাবে। বাটি আছে ওদিকে, ওটাতে দাও, ওটাতে দিয়ে দাও। ডেজি তুমি খাও খাও করছো মা। এখানে ডেজিকে প্রলয় খাইয়ে দিচ্ছে, আর এই দেখো গিনি আর রিশান খেলছে। বাচ্চাদের কি সুন্দর একসাথে ওরা খেলাধুলো করে। এদিকে আমাদের জমজমাটি আড্ডা, আর এখানে মিষ্টিও খাচ্ছে। আরে তুই কোথায় বসেছিস? মধ্যখানে উঠে বসে আছিস তো। মিষ্টি ও ঠিক আছে, তোমার দাঁড়াও, তোমার কাপড় দিচ্ছে, এক মিনিট। হ্যাঁ প্লেট দাও, আমি আমারই ভুল হয়েছে, এক্ষুনি দিচ্ছে। এই শাড়ি লিপস্টিকটা সঙ্গে করে এনেছে। ওর লিপস্টিক খুব সুন্দর, রংটা দেখো কি সুন্দর। এটা নায়কার। তো আমি জিজ্ঞেস করলাম, ও দোকান থেকেই পারচেস করেছে, নায়কার শপ থেকে। অপূর্ব সুন্দর, কালারটা এত ভালো লেগে গেছে, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। পরে একটা এরকম দুর্গাপুজো তো আসছে, একটা এরকম কালার নেব। কি বলো তোমরা? সবাইকার মধ্যে মারপিট হবে। সব বাচ্চারা খেলনাপাতি সব ছড়িয়ে রেখেছে এখানে। কি করছিস তোরা? আবার এখানে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া চলছে তো। আচ্ছা ক্লথ আছে নাকি ভেতরে? না ক্লথ নেই, ক্লথ তারপরে টিচার এই পুতুলগুলো ঠান্ডা লেগে গেল। ওরে বাবা রে, আমি দেখো এদের ভিতরে কি আছে দেখো। এটা তো একদিন এখন আমরা উপরে একটু গল্প করছি। বাচ্চাদের ঘরে একদম খেলাধুলো করে কি অবস্থা। সঙ্গীতা পাগলা হয়ে যাচ্ছে গোছাতে গোছাতে, আমার সাথে গল্প করছে আর বারবি গুলোকে ড্রেস পরাচ্ছে। এই খেলনাটা ভীষণ দুষ্টু গো, মানে না না আমার ছেলে দুষ্টুমি করছে, কিন্তু ও শুধু কিনিতেই বকে যাবে। ও এত দুষ্টু না একদম সত্যি, ও হচ্ছে দোয়া তুলসী বাবা। না আমরা এখন দুই বান্ধবী মিলে একটুখানি গল্প করছি। এইসব এসেছে, এখন বলছে চলে যাবে চলে যাবে। ভীষণ মনটা খারাপ লাগছে, দেখি যদি আটকাতে পারি। আসলে আমার ছেলের কাল পরীক্ষা হলে থেকেই যেতাম, আমি ওকে বলারও অপেক্ষা করতাম না। আমি যেতেই দেখতে পোটলা পুটলি নিয়ে চলে এসেছি। প্লিজ থাকো, আমার খুব ভালো লাগবে, সিরিয়াসলি থাকো। চলো আমরা একটুখানি গল্প করি না। এটা সত্যি দেখা যায় খুব সুন্দর। আমরা এখন ছাদে এসেছি একটুখানি, তো খোলামেলা জায়গা বলতে তো জানো এইটুকুনি। এখান থেকে এখন ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে।
ভাবলাম বান্ধবীকে একটু ছাতে নিয়ে আসি, গল্প করি, কিন্তু দুঃখের বিষয় থাকতে চাইছে না কিছুতেই, জানো, রাজি করাতে ছেলের পারছি না। পরীক্ষা নইলে থেকে যেতাম, কেউ আটকাতেও পারতো আমাকে না। কথা দিয়েছে আর একদিন এসে হ্যাঁ, থাকবে। থাকবো, শিওর থাকবো, তখন আমি চেঁচেই আসবো। সারাটা দিন আমাদের ভীষণ আনন্দে কাটলো। এখন এশা, কাকিমা সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন আমরা নিচে নামছি। আমার তো ডুপ্লেক্স, জানো তোমরা, তো ওপর দিয়ে সিঁড়ি দিয়ে আমায় নামতে হয়। সিঁড়িগুলো জানো তো খুব খাড়াই, বাচ্চাদের জন্য ভয় লাগে, ওই জন্য গিনি যখন ওঠানামা করে ভীষণ ভয় পাই। এই যে ওরা এখন চলে যাচ্ছে, এসেছে ওরা, ওর এত ভালো লেগেছে, গিনি বলছে আমাকে ছেড়ে এখন চলে যাবে। প্লিজ আমি হাত জোড় করছি, যাও। আমার ছেলে হাত জোর করছে। তুই যাবি? আমি যাবো। তাহলে এরকম বলো, কি বলবো? বাই 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 বাই। আবার দেখা হবে আমাদের একদম খুব তাড়াতাড়ি দেখা হবে। একদম। খাবার দাবার ভালো করে আমি অফ করি। টাটা, আবার এসো। একদম একদম। টাটা গোল্ডি, আবার আসবে এসা, কাকিমা আসবে, দিবুদা আবার এসো। টাটা টাটা টাটা। গিনি আসবে আসবে আসবে, ওই তো গিনি ওদিকে কাঁদছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, পাশে থেকো। আগামী দিনে আরো নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।